আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসিকে ভালোবাসি, হাসির চাষি, হাস্যোজ্জ্বল মুখ সফলতার জন্য অপরিহার্য। কিন্তু হাসতেই তো ভয় করে, না জানি আবার কোথায় গিয়ে একটু হেসে ফেলবো, আর কেউ একজন ফোন করে কোনো মেয়ে বলে ফেলবে তার বয়ফ্রেন্ডকে আমাকে দেখে হেসেছে, তারপর এসে বুকে ছুরি মেরে দেবে। ঠিক কষ্টকর একটা পরিস্থিতি, ঠিক কঠিন পরিস্থিতি। এটা মেনে নেওয়া যায়? এই হাসির কারণে এক বোন হারালো তার ভাইকে, এক বাবা মা হারালো তার আদরের সন্তানকে। আপনারা জানেন ঘটনা, প্রাইম বিশ্ববিদ্যালয়ের পারভেজ বাইরে বন্ধু বান্ধবদেরকে দাঁড় করিয়ে সিঙ্গারা খাচ্ছিল, সে নাকি হেসেছিল। দুটো মেয়ে তার বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসলো, হাসির অজুহাত। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডেকে সমাধান করে দিল, তাতেও নাকি সমাধান হয়নি। তার বয়ফ্রেন্ডরা পারভেজের বুকে ছুরি মেরে দিল, ইনস্ট্যান্ট ডেড। তাহলে হাসতেও মানা? প্রক্টরকে পারভেজ শেষ কথা বলেছিল, স্যার আমি একটু হেসেছিলাম। সম্মানিত দর্শক, যদি বলি এই যে দুটো বোন, তোমাদেরকে যদি বলি তোমরা নিজেদেরকে একটু আয়নায় গিয়ে তাকিয়ে দেখো তো, তোমাদের দিকে তাকিয়ে আদৌ ছেলেটা হেসেছে কিনা। কি দুরবস্থা! তোমরা তোমাদের বয়ফ্রেন্ডকে ডেকে বসলে, এই বয়ফ্রেন্ডকে ডাকাটাই তো প্রমাণ করে যে তোমরা সোশ্যাল প্রস্টিটিউট। যে মেয়েরা জীবিকার তাগিদে দেহ বিক্রি করে তাদেরকে যদি বলে প্রফেশনাল প্রস্টিটিউট, আর যে মেয়েরা পার্কে, রনে বনে, জঙ্গলে, হোটেলে প্রেমের নামে দেহ বিক্রি করে বেড়ায় আর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, তারা তো সোশ্যাল প্রস্টিটিউট। এটাই তো চূড়ান্ত বাস্তবতা। তাহলে শুধুমাত্র এই দুটো মেয়ের খামখেয়ালিপনা আর এই ধরনের চরিত্রহীনা মেয়েদের কারণেই অনেক যুবকেরা বিশৃঙ্খল এবং উশৃঙ্খল কাজে লিপ্ত থাকে। তারই প্রমাণ তার দুইটা বয়ফ্রেন্ড। আর এই বয়ফ্রেন্ডদেরকে বলবো, তোমাদের কতটা হীনমন্যতা, কতটা নিচু মন মানসিকতা, কতটা জঘন্য মন মানসিকতা হলে দুটো মেয়ে বলে ফেললো তাদের সাথে তোমাদের শারীরিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, প্রেমের সম্পর্ক, নষ্টামির সম্পর্ক, ভালো সম্পর্ক যাই থাক, শুধু হাসির অজুহাতে একটা ছেলেকে মেরে দিলে, তাকে জীবন থেকে শেষ করে দিলে। ছি, এটা জীবন নয়, এটা মেনে নেওয়া যায় না। আমি সকল অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি কোনো কিছু দিয়েই নিয়ন্ত্রণ করতে পারবেন না। যদি নিয়ন্ত্রণ করতে চান, শৈশব থেকেই আপনার সন্তানকে ধর্মীয় অনুভূতিতে মানুষ করতে শিখুন, ধর্মীয় অনুভূতিতে বড় করতে শিখুন, ধর্মীয় অনুভূতিকে মূল্যায়ন করতে শিখুন। ধর্মীয় অনুভূতির মাধ্যমে যদি সন্তানকে কন্ট্রোল করতে পারেন, তবেই মাত্র এই ধরনের কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসা সম্ভব। ধর্ম ব্যতীত, ধর্মীয় অনুশাসন ব্যতীত এই ধরনের কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসা সম্ভব নয়। একটা হাসি কেড়ে নিল একটা জীবন। আসসালামু আলাইকুম।